হ্যালো, আসসালামু আলাইকুম আমার মুসলিম বন্ধুরা, আমার মা বোনেরা। গতকাল অর্থাৎ 1 জুলাই, আজ 2 জুলাই। গতকাল অর্থাৎ 1 জুলাই আমি মাগরিবের পরে একটি অনলাইনে ইলেকট্রিক বিল জমা করার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমার বাড়ি থেকে 5-7 মিনিট দূরে একটা অনলাইন আছে, অনলাইনে কাজ করে ইলেকট্রিক বিল জমা নেয় বা অন্যান্য কাজ করে। তো গতকালকে আমি মাগরিবের পরে সন্ধ্যেবেলা গিয়েছিলাম। তো যাওয়ার পথে একটা জিনিস খুব আমি খেয়াল করলাম এবং আমি বিষয়টা যখন দেখলাম এবং বিষয়টাকে যখন আমি জানলাম, আমি অত্যন্ত মুচকে মুচকে হাসছিলাম। আমার মনের ভিতর থেকে আমার হাসি আসছিল আর আমি মুচকে মুচকে হাসছিলাম বিষয়টা যখন আমি চিন্তা করে দেখলাম। আবার অন্তরের দিক থেকে আমি একটু দুঃখিত হলাম, একটু চিন্তিত হলাম। আমাদের মুসলমান সমাজের মা বোনেরা কত উন্নত, কত অর্থলোভী। দুনিয়ার কিছু যখন পেয়ে যায় এরা, অতি সামান্য অর্থ সম্পদ যখন এরা পেয়ে যায়, হারাম হালাল বোঝার প্রয়োজন নেই। টাকা আসলেই হবে, অর্থ আসলেই খুশির দিশাহারা। তো বিগতকাল অর্থাৎ 1 জুলাই আমাদের বাংলা সমাজে, পশ্চিম বাংলায় মনে হয় কিছু নারীদের, কিছু মা বোনেদের ওই লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার মনে হয় পয়সা ঢুকেছে। আমার হিন্দু সমাজের মা বোনেদেরও ঢুকেছে, আর মুসলমান সমাজেরও কিছু মা বোনেদের মনে হয় টাকা পয়সা ঢুকেছে 3,000 টাকা করে। তো দেখলাম কিছু মেয়ে হাসতে হাসতে লুটপাট খেতে খেতে ওই অনলাইনের দোকান থেকে বেরিয়ে আসছে। 2-3জন একসঙ্গে মেয়েরা সব গেছে, খাতা নিয়ে, ব্যাংকের খাতা নিয়ে গেছে, চেক আপ করছে বা যাই হোক পয়সা হয়তো উঠিয়ে নিয়ে আসছে। তো তারা এত আনন্দে মাতোয়ারা, একদম রাস্তাতেই যেন মনে হচ্ছে লুটপাট খাবে আনন্দে। জি। আর ভিতরে যখন আমি যাওয়ার সময় দেখলাম ওই দৃশ্যটা, যখন আমি অনলাইনের দোকানে গেলাম দৃশ্যটা দেখে, সেখানে একটা রুমের মধ্যে অনলাইনে কাজ করছে একটা ছেলে। তো সেখানে আমি মাঝে মধ্যে ইলেকট্রিক বিল ভরতে যাই বা অন্যান্য কোনো কাগজপত্র ঠিক করার থাকলে, ডকুমেন্টস আমি প্রয়োজনে যাই। তো ভিতরে যে দৃশ্যটা দেখলাম, তো সেখানে কমসে কম একটা রুমের মধ্যে যেখানে হয়তো 8-10টা মেয়ে সেখানে দাঁড়ানো সম্ভব, তো সেখানে দেখলাম প্রায় 18-20 জন মেয়েরা একদম গ্যাঞ্জাম হয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে তাদের সঙ্গে কিছু পুরুষও আছে, তাদের স্বামীরা, বাড়ির স্বামীরা আছে, নিয়ে গেছে। তো বিষয়টা আমি দেখে খুব চিন্তিত হলাম এবং আমি হাস্যকরভাবে মনে মনে আমি অন্তরের থেকে মুচকে খুব হাসলাম। যে হাসার পরে যখন ভিতরে পজিশনটা এরকম দেখলাম, দৃশ্যটা দেখে আমি আর ভিতরে প্রবেশ করিনি। গেটের মুখ থেকেই, অনলাইনের যে দোকানটা, ওই গেটের মুখ থেকে আমি ব্যাকে হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসছি। এবং দৃশ্যটা যে দেখলাম, যে কি পরিস্থিতি, তো আমি বেরিয়ে ওখান থেকে চলে এলাম অনলাইনের দোকানটা থেকে। পরিস্থিতি দেখে আমি আর ওখানে ঢোকার প্রয়োজন মনে করিনি। তো আমি যে কাজে গেছি সে কাজটা আমি 1-2 দিন পরে করে নেব। তো বিষয়টা আমি আস্তে আস্তে চিন্তা করছি যে আমাদের মুসলমান সমাজের নারীরা বিশেষভাবে, বেশিরভাগ, সবাই নয় অবশ্যই, আল্লাহর নেক বান্দি দুনিয়াতে করোড়ও রয়েছে, কিন্তু তার থেকে অধিক আমাদের মুসলিম সমাজের মা বোনেরা এতটাই অর্থলোভী হয়ে গেছে, অর্থের নেশায় এতটাই চূড় হয়েছে। জি, মানে অর্থ কিছু পেয়ে গেলে যে কত আনন্দ, এত আনন্দে উল্লাসে মেতে উঠে। হ্যাঁ, যে আল্লাহর দেওয়া যে কত নেয়ামত আমরা উপভোগ করছি, আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতকে আমরা উপভোগ করে সুস্থ আছি, বেঁচে আছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাতে অত খুশি আমাদের অন্তরে নেই, আমাদের মধ্যে দেখা যায় না, আমাদের মা বোনেদের মধ্যে বিশেষভাবে। তো আজকালের দিনে খুবই ভয়ানক পরিস্থিতি, খাস করে আমাদের মুসলিম সমাজের মা বোনেদের মধ্যে। আমি কাউকে কটূক্তি করছি না, আমি এটা দুঃখের সঙ্গে প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মুসলমান সমাজকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান দান করেন এবং হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এত আনন্দ উল্লাস দেখলাম কালকে আমাদের কিছু মুসলমান সমাজের মেয়েদের, যে কোনো একটা অর্থ কোনো দিক থেকে যদি
এসে যায় কোনোভাবে, অর্থ যে কত নেশাগ্রস্ত জিনিস আমি সেটা কালকে অনুভব করলাম, আগেও অনুভব করেছি, কিন্তু কালকে আমি বিষয়টা ভালো করে বুঝলাম। আমাদের সমাজে কিছু মুসলিম সমাজে কিছু পুরুষ রয়েছে যারা নেশাগ্রস্ত, গেঁজা, তাড়ি, বিভিন্ন রকমের মদ পান করে যারা, তারা যেমন গেঁজা খেয়ে বা মদ খেয়ে যে একটা হাসি উল্লাস করে, যে একটা আনন্দ উপভোগ করে বা লাফালাফি করে, লুটপাট খায়, তো সেই রকমই তো আমি এটাও জানি যে সবথেকে বড় বাজে নেশা সেটা হচ্ছে অর্থর নেশা, সম্পদের নেশা। আর এই নেশায় যারা নেশাগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য বড় বিপদ রয়েছে। অর্থ সম্পদ জরুরি আছে, প্রয়োজন আছে দুনিয়ার জীবনযাপনের জন্য, অবশ্যই অর্থ প্রয়োজন রয়েছে। আর সেই পরিমাণে অর্থ, প্রয়োজনের পরিমাণে অর্থ রোজগার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমও দিয়েছেন। সৎভাবে, সততার সহিত, হালাল পন্থায় মেহনত করে উপার্জন করা, সংসারের প্রয়োজনের মতন অর্থ উপার্জন করা আল্লাহ আদেশ রয়েছেন। কিন্তু অসৎ পথ পরিত্যাগ করার, আল্লাহ রাব্বুল আলামিনের অসৎ পথে হারাম পন্থায় উপার্জন করার নিষেধও আল্লাহ করেছেন। হারাম পন্থায় উপার্জন করার আল্লাহ নিষেধ করেছেন। সেহেতু অর্থ জরুরি আছে, প্রয়োজন আছে। কিন্তু বন্ধু, অর্থর নেশায় চূর হয়ে যাওয়া, আল্লাহর বিধানকে ভুলে যাওয়া, আল্লাহর নাফরমানি সারেআম করা আর অর্থ পেয়ে আনন্দ হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তো অর্থ আসলে সংসারে আনন্দিত হই আমরা। যদি হালাল পন্থায় অর্থ আসে, কোনো বাড়ির গার্জিয়ান পুরুষরা যদি হালালভাবে উপার্জন করে, তার স্ত্রী বাচ্চারা আনন্দ হয় এবং সে নিজেও খুশি হয়, এটা ভালো জিনিস, এটা খুশি হওয়ারই বিষয়। কিন্তু নারীজাত অর্থ পেয়ে যে এত লাফালাফি করে, এত উথল পাথল করে এবং রাস্তায় নাচানাচি করতে করতে আসছে আর হইচই করতে করতে আসছে, 2 জন 3 জন 4 জন করে মেয়েরা আনন্দে। আবার দেখছি অনেক মেয়েরা খাতা নিয়ে ছুটতিছে। বিগত কালকে এই বিষয়টা খুব আমি গুরুত্ব দিয়ে দেখলাম, বড় ভয়ানক বিষয়। তো বন্ধুরা, আপনাদের মতামত কি আপনারা জানাবেন। আমার কথাতে আপনারা রাগ করবেন না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের জ্ঞান দান করুন, আল্লাহর আদেশগুলিকে যথারীতি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।